যে এই দেশে এত বরকত কি করে, ঠিক না? হ্যাঁ, বিদেশি কাপড় পরে, দামি দামি সিগারেট খায়। আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনসন খায় না। হাসেন কেন? হ্যাঁ, আমার সামনে খায় নাই কখনো, আমি জানিও না, কিন্তু পরে জানছি। হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস, হুজুর বেনসন ছাড়া ভালো লাগে না। ওদের তো মন্ত্রীও বেনসন খায় না, আমার গাড়ির ড্রাইভার বেনসন খায়। হাসানের জন্য বলতেছি না, এই দেশটা কই পাবে না। আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি আমরা, দুনিয়া ঘুরি নাই দিকে করি। হ্যাঁ, আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে। আল্লাহ কত বরকত দিছে, কত মোহাব্বত দিছে। মানুষকে আল্লাহ যোগ্যতা দিছে, সমগ্র সৃষ্টির যোগ্যতার সামনে, সমগ্র সৃষ্টির যোগ্যতা মানুষের যোগ্যতার সামনে বিন্দু না। কিন্তু প্রশ্ন হলো যোগ্যতার ক্ষেত্র, লাগার ক্ষেত্রটা কি, কোথায় লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে। যেই পদ্ধতিতে লাগলে, বললাম না, পুরা সিস্টেমকে হেলায় রেখে দিবে, পুরা সিস্টেম হেলে যাবে। কোরআনে আছে বিলকিসের তখ্ত বড় দূরে ছিল, মারেবে ছিল, ইয়ামানের শহর মারেব, সানা থেকে 160 কিলোমিটার দূর। আর সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, বাইতুল মুকাদ্দাস। চোখের পলকে নিয়ে গেছে এখান থেকে উঠায়া ওইখানে, অথচ প্রযুক্তির যুগ ছিল না, কোন প্রযুক্তির যুগ তখন ছিল না। দুনিয়া প্রযুক্তি শব্দটাই জানত না। এটাও কিন্তু সিস্টেমকে হেলায় দিছে। অথচ সিংহাসন কোনো কাছে কাগজের বানানো ছিল না যে উড়ে নিয়ে গেছে, সিংহাসন তো সিংহাসনই ছিল। আল্লাহ যার উচ্চারণ করেন ওয়ালাহা আরশুন আযীম, বিশাল সিংহাসনের অধিকারী ছিল। কিন্তু আসলে যোগ্যতা দিছে বটে, কিন্তু লাগানের ক্ষেত্র মানুষ শিখে নেয় যে কোন ক্ষেত্রে যোগ্যতা গুলা লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে। লাগার পরে সমস্ত সিস্টেমকে হেলায়া দিতে পারবে। তাহলে আপনি কি মনে করেন জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু, আকাশ মোটা কতটুকু, ওটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, ওটার থেকে আরেকটা মোটা কতটুকু, এরকম 4 আকাশ মোটা, 4 আকাশের ভিতরে দূরত্ব। 2 রাকাত দিয়া 4th আকাশ থেকে ফেরেশতা নিয়ে আসছে, কিতাবে নাই, হায়াতুস সাহাবায় আছে। 2 রাকাত পড়তে দেরি, ফেরেশতা আসতে দেরি করে। এত দূর ও আওয়াজ পৌঁছেল কি করে? নিজামকে এরকম চেঞ্জ করলো কি করে? ফেরেশতা এসে বলছে তুমি ডাইকা আনছো, নাহলে আমার আসার কথা ছিল না। আবার তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত রেডি এবং জীবিত থাকব, সশরীরে সুস্থতার সাথে থাকব, গরিমসিও করব না, ছুটা চলে আসবে, সাহায্য করব। এরকম শত উদাহরণ দেওয়া যায়।
যে যোগ্যতা যদি সঠিক ক্ষেত্রে লাগে এবং সঠিক পদ্ধতিতে লাগে। আজকে যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে, সঠিক পদ্ধতিতেও লাগতেছে। মানুষ দোয়া করে বটে, কিন্তু মাথার উপরে ওঠে না, নিজাম চেঞ্জ হয় না, নিজাম চেঞ্জ হয় না। এই জন্য শিখা উচিত, আগে জানা উচিত যে আমার যোগ্যতা লাগবে কোথায়, ক্ষেত্রগুলা কি কি, কোন কোন ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে লাগবে। দুনিয়াতে এরকম মানুষ ছিল, হাজারো ছিল, এখন হয়তো নাই, আর থাকলেও হয়তো কেউ চিনে না, কেউ জানে না, কেউ পরীক্ষা করে না। হতে পারে আছে, কিন্তু ছিল, এটা সত্য। মাটিকে সোনা বানাইতে পারে, মাটি দৌড়া দিত, সোনা হয়ে যেত, এরকম লোক দুনিয়াতে ছিল। নাহলে ইতিহাসের পাতায় এই কথাগুলা লেখা আসবে কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে বৈশা সুরমা পার হবে কেন, কি করে? দুনিয়া জানে সুরমা পার হয়েছে, এটাই সত্য। তো আসল বিষয় হলো মানুষ ক্ষেত্রগুলাকে প্রথমে তো জানে না যে ক্ষেত্র কি, পদ্ধতিটা কি, তারপরে তৃতীয়টা হবে। আগে বীজ লাগাবে, গাছ হবে, তারপরে ফলবে ফুলবে, এটাই নিয়ম। এই জন্য আমরা ক্ষেত্র জানি না, যোগ্যতা তো দিছে। কম বেশি যোগ্যতাহীন কোন মানুষ আল্লাহ তৈরি করেন। হ্যাঁ, যাদেরকে তৈরি করছে তাদের থেকে কলম উঠানো, পাগল থেকে কলম উঠানো, ভালো মতে বুঝি কাজে দিবে, নাহলে জীবনটা গলতেছে, আরো গলে যাবে। আগেও বলছি, এখনো বলতেছি, জীবনের গতির উপরে কারো ব্রেক দেওয়ার ক্ষমতা নেই। জীবনের গতি চলমান, চলতে চলতে একদিন সে আমাকে গন্তব্যে পৌঁছে দিবে, এটা তার দায়িত্ব। সে আমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছানো, এটা তার দায়িত্ব। সে তার দায়িত্বে অবহেলা এক সেকেন্ডের জন্য করবে না। এই জন্য আমাদের যাত্রা চলমান। যাত্রাটাকে বোঝানোর জন্য আল্লাহ সিস্টেম করছে, কখনো রাত্র নিয়ে আসে, কখনো দিন নিয়ে আসে, যাত্রা বোঝানোর জন্য। রাত দিনের প্রয়োজন ছিল না। কত মানুষ বসা বসা ঘুমায়, যে ধান বসা বসা ঘুমাইতেছে। কত মানুষ বাসে বয়া ঘুম পুরা করে, গাড়িতে বয়া ঘুম পুরা করে। ঘুম পুরা করার জন্য রাত্র দিন দরকার ছিল না, শুধু যাত্রা বোঝানোর জন্য রাত্র দিনের সৃষ্টি। রাত্র আসলে বোঝে দিন চলে গেছে, দিন আসলে বোঝে রাত্র চলে গেছে। রাত্র দিন যাওয়ার পরে বোঝে 24 ঘন্টা চলে গেছে। এইভাবে বোঝানোর জন্য। এই জন্য যাত্রা কিন্তু চলমান, এটা মাথার থেকে ঝাড়লে হবে না। সে আমাকে গন্তব্যে পৌঁছে খানতে হবে। তো যোগ্যতা কম বেশি সবাইকেই দিছে। সবচেয়ে বিজ্ঞানী হবে এমন না। সবাই যদি বিজ্ঞানী হতো, কাঠটাকে কিনত, কেউ কারোরটা কিনত না। কিনা বেচা দুনিয়াতে থাকতো না। একদল বানায়, একদল কিনে। একদল বানায় আর একদল কিনে। একদল তৈরি করে, একদল ঘরে আইনা সাজায়।
একদল শ্রম দেয় আর আরেক দল বৈশা বৈশা ওটার ভিতরে মজা করে। এটি আল্লাহ সিস্টেম। কিন্তু যোগ্যতা দিছেন, যাকে দেন নাই, আবারও বলতেছি, কলম উঠানো, পাগল, যোগ্যতা নাই, বাচ্চা, এখনো যোগ্যতা আসে নাই। তো কমও বেশি যোগ্যতা সবাইকে দিছে, কম দেখ আর বেশি, কাউকে একটু বেশি দিছে, কাউকে একটু কম দিছে, কিন্তু যোগ্যতা দিছে। উচিত ছিল কাজে লাগানোর ক্ষেত্রগুলা প্রথমে শেখা, যে আমাকে যোগ্যতা দিলেন, আমি কোথায় লাগাবো? কি দুনিয়ার বস্তুর উপরে লাগাবো না কোথায় লাগাবো? বস্তুর উপরে লাগানোর জন্য একটা কথা দুনিয়া মানবে না, কিন্তু সত্য এটাই, 250 কোটি মানুষের খেদমতের জন্য আল্লাহ 600 কোটি মানুষকে রেডি করেছে। 600 কোটি কাফের যে দেখেন, এদেরকে আল্লাহ তৈরি করছে 250 কোটি মুসলমানের সেবার জন্য। ওরা জিনিস বানায়া দিবে, মুসলমান ভোগ করবে। আর আজকে দুনিয়াতে এটাই দেখা যায়, ওরা সারাদিন রাত 24 ঘন্টা খাটে, মেশিনের কে হার মানায় খাটে। চায়নায় যা দেখেন 24 ঘন্টা পুরাটা দেশ চলে, অবিরাম চলতেছে। ওদের জীবন দেখলে মেশিনও হার মেনা যায়। মেশিনও মাঝে মাঝে নিজে নিজে নষ্ট হয়ে বয়ে থাকে, দূর আর ভাল লাগে না, অবল্লভে পারতেছি না। কিন্তু ওরা ক্ষান্ত হয় না, ওরা খাটে কেন? সারা দুনিয়াকে বস্তু দিয়া সাজানোর জন্য। সবচেয়ে বেশি বস্তু দুনিয়াতে মুসলমান ব্যবহার করে। আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, মুসলমানের চেয়ে বস্তু কেউ বেশি ব্যবহার করেন। সবচেয়ে বেশি বস্তু মুসলমান ব্যবহার করে, আসবাব মুসলমান ব্যবহার করে, আসবাবপত্র মুসলমান ব্যবহার করে, প্রসাধনী মুসলমান ব্যবহার করে, খাট পালং যা বলবেন সব মুসলমান বেশি ব্যবহার করে। দুনিয়ার বহু দেশ আছে, সারা দেশ খুঁজলে কয়েকশো খাট পাওয়া যাবে, বাকি সব ফ্লোরিং করে। কি ফ্লোরিং বুঝেন? মাটিতে খাট নাই। সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। এই জন্য বললাম, যদিও কথাটা কেউ মানবে না, 200 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ 600 কোটি মানুষ তৈরি করেছে। তারা 200 কোটির সেবার পিছে লেগে আছে। দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট মুসলমান মার্কেট, মুসলমানরা সবচেয়ে বেশি ব্যবহার করে। ফুল হোক ফল হোক, ফুলাক আর ফলাক সব মুসলমানকে টার্গেট করা ফলায়। আপনি দেখেন দুনিয়ার সবচেয়ে এ কোয়ালিটির ফল বাছা বাছা, এটা সব মুসলিম দেশে। আপনি বাগানতলি দেখলে তো হবে না, ওরা তো পয়সা কামানোর জন্য 3 নম্বরটাই কিনে আনে। রাগ হয়ে যাবে, পয়সা কামানোর লেগে 3 নম্বরটাই কিনে আনে। ওদের উদ্দেশ্যই পয়সা কামানো, খায়া যেতে পারবে কিনা এই চিন্তা ওদের নেই। হতে পারে শুনলে আমার বিরুদ্ধে খেপবে, খেপো, চাকরি এখানে না করলাম আরেক জায়গায় করব। অথচ মিডল ইস্টে দেখেন, সারা দুনিয়া দেখেন, আমি তো ঘুরা ঘুরা দেখি, 1 নম্বর ফল। এখানে যেটাই আনবে ওটা টোকানোটা আনবে,
তেলতুল মাইরা তারপরে একটু চমকায় আয়না বেচা লাগে, এটা স্বভাব। অথচ সৌদিতে দেখেন 1 নম্বর মালটা, 1 নম্বর আপেল, 1 নম্বরটা। এখানেও একদিন হবে, জনগণ যখন সচেতন হয়ে যাবে আর যখন 2 নম্বরটা কিনবে না, 2-4-5 সিজন লস খায় যখন দেখবে যে না পাবলিক আর খায় না, তখন আবার 1 নম্বরটা আনা শুরু করবে। তো যেটা বুঝাইতেছিলাম, 600 কোটি মানুষ তৈরি করছেন আল্লাহ 200 কোটি সেবার জন্য। আপনি মাইনা দেন, মুসলমানকে তৈরি করছিলেন বস্তুর পিছে লাগার জন্য। ওকে তো আল্লাহ যোগ্যতা দিছিলেন, ক্ষেত্র দিছেন, লাগাবে কোথায়, পদ্ধতি দিছিলেন কোন পদ্ধতিতে লাগাবে। হ্যাঁ, কোন পদ্ধতিতে লাগাবে এটা আল্লাহ পদ্ধতি দিছেন। তারপরে দেখাইছিলেন এক এক ছোট ছোট আমল দ্বারা, পদ্ধতি দ্বারা আল্লাহর সিস্টেমকে হেলায় রেখে দিয়েছে, আল্লাহর সিস্টেমে হালচাল মাচায় দিছে। হ্যাঁ, কারামাতুস সাহাবা পড়া দেখা, সিস্টেম কেমনে হেলাইছে। কেরামতুল আউলিয়া পড়া দেখা, মুজিজাতুর রাসূল পড়া দেখা, সিস্টেম হেলানো, সিস্টেম হেলায় দিছে। আজকেও ইচ্ছা করলে হেলানো যায়, কিন্তু হ্যাঁ শর্ত এটা যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইতে হবে, সঠিক পদ্ধতিতে লাগাইতে হবে। কম বেশি যোগ্যতা সবাইকে দিচ্ছে, আর যেই মানুষটাকেও সবচেয়ে কম যোগ্যতা দিছেন, ওর যোগ্যতা দিয়া যদি সমগ্র সৃষ্টির যোগ্যতা মাপা হয়, একটা উদাহরণ দিই, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা তাসবিহ করে, আল্লাহর জিকির করে। কুরআন বলে মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কিন্তু সমগ্র সৃষ্টির তাসবিহ এক পাল্লায় যদি করা হয় সারা জীবনেরটা, তাহলে আপনার একবার সুবহানাল্লাহ বলার সমান হবে না। এটা কয়েক কোটি কসম খাইলেও গুনাহ হবে না, কোরআন মাথায় নিয়ে বললেও গুনাহ হবে না, কেন ওদের তাসবিহর কোনো বিনিময় নেই। 1000 টাকা না 1000 কোটি টাকার নোট নিয়ে গেলেন, কিন্তু অচল। ইচ্ছা করলে শীতের দিনে পানি গরম করতে পারবেন, পানি, কিন্তু কিছু কিনতে পারবেন না। ঠিক ওদের তাসবিহ এরকম। ও আরেকটা মজার কথা, বিনিময় তো নাই নাই, ওরা যেগুলা পড়লো ওগুলা কি বিনষ্ট হবে? আল্লাহ বিনষ্ট করবে না, ওটি আমাদের আমল নামায় ভাগ করে দিয়ে দিবে, ওটি আমাদের আমল নামায় অ্যাড হবে। কি হবে? পড়লো ও, পাইলাম না কিছু, উল্টা পাইলাম আমি। একটু ভাবেন না, আর কত দুনিয়া নিয়ে ভাববেন, আর কত চুল পাকাবেন, আর কত কোমরের শক্তি শেষ করবেন, একটু ভাবেন। মুসলমানের সেবার জন্য আল্লাহ লোক তৈরি করে রাখছে, মুসলমান তো জানে না। সত্য, কোরআন ইঙ্গিত দিছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। সঠিক জায়গায় যোগ্যতা ব্যয় করো। দুনিয়ার উত্তরসূরি তুমি, ও না, ও না। এটা তো আমি কসম খায় বলবো, দুনিয়া করতে করতে আমরা যতটুক দুনিয়ার বস্তু দিয়ে এনজয় করি, ওরা এতটুকু এনজয় করে না।
ওরা এতটুক এনজয় করে না। উদাহরণ দিব, আপনি মাসে অসুখ বিসুখ বইলা 2 দিন 3 দিন ছুটি করলেও পুরা মাসের বেতন পান, ঠিক না? ওরা তো পাবে না, কেননা ওদের বেতন তো ঘন্টা বেসিস। 3-24 কত 72 ঘন্টা। আপনি 72 ঘন্টা যান নাই মাসে, কিন্তু বেতন পেয়েছেন ফুল, ঠিক না? ও 72 ঘন্টা যায় না, 72 ঘন্টা লেস। এদিক দিয়েও তাকায় দেখেন, এনজয় আপনি করলেন না ও করলো? আরে বলেন না, এনজয় তো আপনি করলেন। ওরা বানায় সবকিছু করে, কিন্তু বলবেন তাহলে মুসলমান ওদের দিকে দাবি তো কেন? শুধু মেকআপ দেখা, মেকআপ। রাস্তাঘাটে হাঁটেন তো না আমার মতো, হাঁটলে দেখবেন রাত্রেও দেখা যায় কিছু মানুষ মেকআপ লাগায় ঘুরে, মনে হয় যে বিশ্ব সুন্দরী ফেল। আসলে খুঁজলে দেখা যাবে এটা না পুরুষ, এটা না মহিলা, এটা কোনো কামেরই না, এটা পুরুষও না। আপনি কবেন হুজুর এটাও দেখেন নাকি? না দেখলে আপনি করে বোঝামো কোথেকে? ওটা পুরুষও না, হ্যাঁ ওটা পুরুষও না, ওটা এটার উপরে পুরুষের হুকুমও লাগে না, মহিলার হুকুমও লাগে না, শুধু মেকআপ। কি ওদের চাকচিক্য দেখা যেটা আমরা দাবিত হই, ওটা শুধু মেকআপ। আমি তো ভিতরে ঢুকা বলতেছি, আমি তো এগুলো দেখছি, শুধু নিউজিল্যান্ড বাকি। আর নিউজিল্যান্ডও কি দেখবো, 4 দেশের রানী তো একজনই। ইংল্যান্ডের রানী যিনি, কানাডার রানীও তিনি, অস্ট্রেলিয়ার রানীও তিনি, নিউজিল্যান্ডের রানীও তিনি। 4 দেশের অবকাঠামো একরকম, কিন্তু রানী তো একজনই, ইংল্যান্ডের রানী, সেই 4 দেশের রানী। 3টা তো দেখা হয়ে গেছে, আর একটা বাকি আছে। তাইলে উন্নত দুনিয়া শেষ। আমি তো ভিতরে ঢুকা বলতেছি, মুসলমান যতটুকু এনজয় করে এতটুকু এনজয় কেউ করে। দুনিয়ার কোন খাদেমকে আল্লাহ এনজয় করতে দেয় না। ওরা তো পয়দাই করছে মুসলমানের সেবার জন্য। ওরা এনজয় করবে কি? ওরা সেবাই করবে, ওরা সেবাই করবে। বলবেন তাইলে ওদের হাতে আমরা নির্যাতিত কেন? আমার ভুলে আমি নির্যাতিত। কবিনা বলছে, খুদ ফসা কয়েদ মে বুলবুল ক্যা খতা সৈয়াদ, खुद फंसा कैद में बुलबुल क्या खता सयाद की, बुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। ফুলের নিশায় পড়ে না বুলবুল যে খাঁচায় ঢুকছে। আমাদের দুরবস্থা আমাদের ভুলের কারণে, আল্লাহর কারণে তো না। আমাদের ভুলের কারণে আজকে আমরা দুর্দশা শিখি, ওদের হাতে নির্যাতিত। এলে ওদের হাতে নির্যাতিত তো হইতাম না। ওরা আমাদের তেল মালিশ করত, পাও টিপত। ছিল, এক সময় ছিল। এই ইতিহাসও দুনিয়ার ইতিহাসের, এই ইতিহাসও ইতিহাসের পাতায় আছে না? নাই? অবশ্যই আছে, আপনাকে খুঁজে বাড়ি করতে হবে। তো দুরবস্থা আমাদের ভুলের কারণে, নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না। বলবেন সাহাবা তো ব্যবহার করে নাই, ওনাদের জীবনের চিত্র দেখলে দেখা যায় বড়ই দারিদ্র ছিল। হ্যাঁ, ব্যবহার করে নাই, তো ওনার ইচ্ছা, ওটা ওনার। আপনি খানা নিয়ে আসলেন, আমি খাইলাম না, আমার ইচ্ছা। আপনি গাড়ি দিলেন, আমি ব্যবহার করলাম না, আমার ইচ্ছা। সাহাবায়ে কেরামকে আল্লাহ দিতে চেয়েছেন, ওনারা ব্যবহার করে নেয়। ওনারা বলছে না,
আমাদের পীরই যখন করে নাই আমরা করব কেন? আমাদের পীরকেই তো আল্লাহ দিতে চেয়েছিলেন সমগ্র জগতের ভান্ডারের চাবি, পাহাড়কে সোনা বানায় দিতে চেয়েছিলেন। উনি যখন ডিনাই করছে, আমরা নিব তো নিব কি করে, ব্যবহার করব তো করব কি করে? আমাদের তো নিশাই ছিল যে আমরা ওনার সাথে মিলব, ওনার সঙ্গে উঠব। দুনিয়াতে যেরকম ওনার পাশে আছি, জান্নাতও ওনার পাশেই থাকবো। আমাগো সোসাইটির মধ্যে যেন নবীজির সোসাইটিটা হয়, এটা ওনাদের নিশা ছিল, আমাদের নিশা নাই। এই জন্যই আমরা কামরা কামড়ি করি, এই জন্যই আমরা কামরা কামড়ি করি, নাহলে তো কামরা কামড়ির দরকার ছিল না। আচ্ছা বলেন, একটা মানুষের যদি মাসিক ফ্যামিলিতে 10 জন লোক থাকে আর মাসে 1 কোটি টাকা ইনকাম থাকে, তাহলে 10 জনের ভাগে কত করে পড়ে? একটা মানুষ 10 লাখ কি খাইবো আর কি পড়বো? আমারে যুক্তি দিয়া বুঝেন কি, আমারে বুঝান। আমি তো দুনিয়ার এরকম কোন ব্র্যান্ড নাই যেই ব্র্যান্ডের গাড়িতে না বইছি, আল্লাহ শুকরিয়া। প্লেনের এরকম কোন ক্লাস নাই যেই ক্লাসে ভ্রমণ না করছি। কাহিনী মনে উঠলো, সত্য আর কি। পাঠান বলে এক বুঝের হয়, পাঠান মানে যেটা বুঝে তো বুঝি। ছেলে থাকে দুবাই, যাইব প্লেনে উঠা যা ফার্স্ট, যেই আগে উঠছে তো প্লেনে ফার্স্ট ক্লাস থাকে প্রথম, ইকোনমি থাকে পিছে। ও যা ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে, ফার্স্ট ক্লাসে বয়া পড়ছে, আর হোস্টে যা বলছে এটা তোমার সিট না। তো আমি প্রথম প্লেনে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি এইখানে বসছি, উঠব। এখন এয়ার হোস্টেস বুঝাইছে, পাইলট বুঝাইছে, কেউ বোঝে না, ওর একই কথা। প্রথমে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি উঠনি। তো এক পাঠান পিছের থেকে দেখছে, দেখা আইসা সবাই যখন ফেল হয়ে গেছে, ও আইসা কানে কানে বলছে, কই যাবি? দুবাই। এই সিট দুবাই যাবে না। তাইলে কোন সিট দুবাই যাবে? পিছেরটা। ও ওটা পিছে বসে, সবাই বলছে আমরা ফেল হইলাম, আমরা। তুই ওরে কি জাদু দিলি? শোন, পাঠান যেটা বোঝে ওটাই বোঝে। আমি ওরে বুঝেছি এই সিট দুবাই, কিন্তু পুরা প্লেনেই তো দুবাই যাবে। তো আমার ঘুরা গেরা দেখলাম সবই তো এক, সবই তো একই গতিতে চলে, একই জায়গায় যায়, যেখানে নিয়ে যাবেন ওইখানেই যায়, ঠিক না? এখন যে বাঙ্গা গাড়িতে চলি ওটো একই, কোনো পার্থক্য নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে খান খান এত লাগে কেন বলেন? নিজেরাই বলল, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলল চলার জন্য কয় টাকা লাগে। হ্যাঁ, পরে এরাই দেখা গেল হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আরে কয় টাকা লাগে মানুষের? আমার কথাটা শুনলে আবার হাসি আসবে আপনাদের। আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, রাস্তায় কোথাও নামি না। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, সত্যি। আমি কখনো রাস্তায় নেমে কিছু কিনতে যাই না, সব প্রয়োজন মিটা যায়। তো মানুষের প্রয়োজন মিটাইতে কি লাগে? কিচ্ছু লাগে না।
আমি অহংকার করে বলতেছি না, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। কসম খোদা, ওষুধের দোকানে গেলেও টাকা লাগে না, মাঝে মাঝে তো গ্যাস বললেও টাকা লাগে না, কর্মচারী দেখলে হয়তো লাগে, মালিক দেখলে লাগে না। জীবনটা পাখির মতো হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, শুকরিয়া আদায় করলে শেষ হবে না। মানুষের কত লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের শিখার উচিত ছিল যে আল্লাহ আমাকে কম বেশি যোগ্যতা যে দিয়েছেন, তা আমি ক্ষেত্র কি, কোন কোন ক্ষেত্রে লাগাবো, কোন পদ্ধতিতে লাগাবো, তারপরে নিজাম হেলা যাবে। পারে ফকিরও নিজাম হেলায়া দিতে পারে। কয়েকবার না শুনাইলাম, প্রেমের খেলা হয়ে গেছে, ফকির নিজাম হেলায়া দিছে। ফকির নিজাম হেলায়া দিছে, অথচ ফকির মানুষ, নামই ফকির, পেশাই ভিক্ষা, ও নিজাম হেলায়া দিছে। এই জন্য শিখা উচিত, তাইলে কাজে লাগাইতে পারবো। সামনের সময়গুলো কিন্তু কাজে লাগানোর আসছে। সামনের মাসটাই কিন্তু রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল, তারপরে জিলকাদা, তারপরে জিলহজ্জা। এই 5 মাস হইল যোগ্যতা লাগানোর মাস। তারপরে মুহররম, 6 মাস, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 7 মাস। বড় মুখ্য মাস সামনে আসছে, ভাবা উচিত। তখনই আমরা বাহির হয়ে আসতে পারবো, এই দুর্দশার থেকে বাহির হয়ে আসতে পারবো। তখন আর মেকআপ দেখা কেউ সত্য বলে মসজিদে বসে, আমারে যদি কেউ আমেরিকা, ইংল্যান্ড, সিংল্যান্ড বাড়িও দেয়, আর যদি পার্মানেন্ট ভিসাও দেয়, হ্যাঁ, হয়তো যাওয়া আসার জন্য নিতে পারি, থাকার জন্য গেলাম, 2 দিন রইলাম, দিনের কাজ করলাম, চলে আসলাম, থাকার জন্য না। থাকার জন্য তো আনন্দের, সুইটেবল, নেয়ামতের, বরকতের দেশ হইল এই মাটি। যার বুদ্ধি আছে, আর বুদ্ধি হারায় গেলে ভিন্ন। হ্যাঁ, উদাহরণ দিমু, আমার ঘর দিয়ে উদাহরণ দিমু, আবার হাসেন না কিন্তু। ফজর পড়ি, সবক পড়াই, আইসা চা পরোটা খাই, তারপরে নাকটাই না 2 জনে 11টা পর্যন্ত ঘুমাই, 12টা পর্যন্ত ঘুমাই। কাজের লোক আসে, সব রেডি করে, ঘুমের থেকে উঠি, তারপরে ওষুধ খাই, আবার নাস্তা খাই। এই মজা কি ইংল্যান্ডে সম্ভব? না আমেরিকাতে সম্ভব, না কানাডাতে সম্ভব, না দুনিয়ার কোথাও সম্ভব। কামাইলে খাওয়ান, না কামাইলে খাওয়ান নেই। তাও জামাই বউ সব কামাইতে হবে। আমার জীবনের কাহিনী, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, ক্লান্ত ছিলাম। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর ছিল 25 দেশের। ঘুম গাড়িতে, খাওয়া গাড়িতে, যতক্ষণ বয়ান হতো এতক্ষণ কোনো কোথাও বসা হতো। বয়ান শেষ, এর আগেই গাড়িতে ওঠো, চলো। 49,000 কিলোমিটার চলছে বাই রোড। আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল, তুই কি করিস? আমি বললাম ব্যবসা করি। তখন তো দুমায়া ব্যবসা করতাম। কতক্ষণ ব্যবসা করস? আমার সিস্টেমই ছিল, আমি এসা জোহর পড়তাম, আয়সা প্রথমে 1:01 নামাজ পড়তাম, আয়সা দেখতাম খাওয়া রেডি, খাইতে বসতাম,
আসর পড়তাম, তাকাজা থাকতো, শাটার বন্ধ। তো জিজ্ঞেস করে, তুই এতটুক সময় ব্যবসা করে চলস কেমনি? আমি বললাম যে তুই তো আরব মুসলমান, বরকত চিনস? অবশ্যই চিনি। আমি বললাম, আমি 2 ঘন্টার ব্যবসার বরকতে চলি। শুধু আমি চলি না, আমি তাজদিসে নেয়ামত আপনাদেরকে বলতেছি, অহংকার না। আমার একটা সিস্টেম আছে, শুরু দিন এখনো চলতেছে। আপনারা শুধু আমিন বললেন, দোয়া করেন যে মৌত পর্যন্ত এই সিস্টেমে চলতে পারি। আমার পিছে 12টা ফ্যামিলি চলে। চলো বিদেশ, তোর পাসপোর্ট দেখলে তো মনে হয় তুই সারা দুনিয়া করস। কেমনে করস? বরকত, এটার নামই বরকত। ও বলতেছে আমার ফ্যামিলির সবাই কামায়, আমি, আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তারপরও তো চলে না। বরকত নাই, এজন্য চলে না। তো ওই দেশে তো সবাই কামায় চলতে পারে না, আর এই দেশে তো 2 ঘন্টা কামাইলে বরকত দিয়া 12 ফ্যামিলি চলতে পারে। হ্যাঁ, মানে কি পাগলে পাইছে যে ওই দেশে যে বলে থাকুন? ইচ্ছা করলে তো পারি। প্রত্যেকবারই তো কয় হুজুর থেকে যান, সব ব্যবস্থা আমরা করব। পাগলে পাইছে আমারে। বরকতের দেশ ছেড়া, আরামের দেশ ছেড়া, শান্তির দেশ ছেড়া, যতটুক দেখেন দেশের ভিতরে অন্য দেশের তুলনায় বহুত কম। এটাকে কিছু বলাই চলে না, আমার বিবেকে উশৃঙ্খলা বলা চলে না। কম আমাদের দেশে। আমরা সারা রাত্র ঘুরি না। আজকে রাত্রেও তো আমি 3টার সময় আসছি। বলে ঘুমাইছেন কোন সময়? ওই সিস্টেম যা তাই। আজকে 12টা পর্যন্ত ঘুমাইতাম, আজকে 10টা পর্যন্ত ঘুমাইছি। আবার রাত্রে 3টা 4টা বাজবে। রাত্রে আবার আমি রাত্রেই যাব বাংলাদেশের এক মাথায়। হ্যাঁ, কালকে দুপুরে আমার প্রোগ্রাম এখানে রাঙ্গুনিয়া, লিচু বাগান। উনি চিনে কোন জায়গায়। বাংলাদেশের এক মাথায় যেমন এইভাবেই চলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো বরকত, জীবন যাত্রা সহজ দুনিয়ার কোন দেশ। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা তো খালি অভিযোগ করি, শুকরিয়া আদায় করি না। আপনি বিদেশ বললে বুঝবেন যে এই কোন দেশে আছে। 150 টাকার তেহারি কিনলে পুরান টাউন থেকে একজনে পুরা খাওয়া যায় না। 150 টাকায় কয় ডলার হয়? $1 সাম পয়সা। $1 দিয়ে দুনিয়াতে ½ লিটার পানি পাবেন না। আপনি তেহারি খাবেন? এই তেহারি? আমার তো মনে হয় জাপানি এখনো প্রশংসা করে। আমি একবার এক জাপানিরে খাওয়াইছিলাম, ও ঘুরতে আসছিল অনেক আগে আমার দোকান, তখন আমি এই ময়দানে নামি নাই। তো ঘুরতেছে দুপুর বেলা, আমার দোকানে এক জাপানি প্রবাসী বসা ছিল, ওরে ডাকছে, জিজ্ঞেস করলো খাইছস? না, খাই নাই। তো আমি তেহারি নিয়ে ওরে খাওয়াইছি, চামচ দিয়ে খাইছে। আমি ইন্ডিয়া ঘুরে আসছি, কেউ আমাকে 1 গ্লাস পানিও সাথে নাই। তুই তো আমার তেহারি খাওয়াইলি, দুপুরে পানি খাওয়াইলি, ড্রিঙ্কস খাওয়াইলি। আমি বললাম এটা আমার মুসলমানের শিক্ষা। বলছে আমার দেশে মুসলমান আছে। আমি অ্যাড্রেস দিলাম, যদি থাকোস কই? টোকিওতে। আমি বললাম টোকিও একটা জায়গা আছে, ওহানা যাই, ওইখানে মার্কাজ আছে ইম নামে মসজিদ, ওইখানে তুই যাস, তোরে আরো বেশি সেবা করবে। তো বললো যে আমি এত সুস্বাদু খানা এই শহরে খাই নাই। একদিক দিয়ে সুস্বাদু, একদিক দিয়ে সস্তা। শুক্রিয়া তো আদায় করেন না, দোকানে যায় খালি ঝগড়া করেন। হ্যাঁ, দোকানে যায় খালি কি করেন? ঝগড়া করেন দোকানওয়ালার সাথে। শুক্রিয়া তো আদায় করেন না। আমি তো ঘুরে বলতেছি আপনাদেরকে। হ্যাঁ,
যে এই দেশের মতো বরকত নেই। এই জন্য বললাম, কেউ আমাকে বাড়ি গাড়ি পার্মানেন্ট রেসিডেন্ট দিল, আমি থাকবো না। আপনি তাইলে মনে করেন এতদিন ঘুরতেছি, যদি থাকারই ইচ্ছা থাকতো কোনো সুযোগ তো করে নিতাম। খেলতে যাই তো কতজন আয় নাই, আমিও তো আসতাম না, ঠিক না? কি 2-4-5 বছর পরে বউ পোলাপন বলে লইতাম, ঠিক না? পাগলে পাইছে। বলবেন আপনার জীবনযাত্রা না, আমার জীবনযাত্রা এরকম হতো না। আমি চিনি ওই দেশে ফু দিয়া বাড়ি বানান যায়, ফু দিয়া, ফু খুব চলে। ফু চিনেন? সারাদিন পানি পড়া দিলেই হইতো, আর কিচ্ছু লাগতো না, টাকার পাহাড় বানায় ফেলানো যেত। কিন্তু হইলে হইতো কি, এই সুখ কই পেতাম, এই ইজ্জত কই পেতাম, এই সম্মান কই পেতাম? এই যে যুবকরা রাস্তাঘাটে পাগল বানায় ফেলে, বিরক্ত হয়ে যায়, কিন্তু গাড়িতে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, হাজারো যুবক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এদের বিরক্ত দেখলে একদিন চলেন আমার সাথে ওয়াজে, দেখবেন কেমন পাগল বানায়। কিন্তু বিরক্ত লাগে, পরে শুকরিয়া আদায় করি যে কমসে কম এতটুক তো মহব্বত তো রাখে। এই মহব্বতটা কোথায় পাবো? ওইখানে তো কেউ কারোর সাথে মুখ লাগানোর সময় নেই, কাম 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 কাম। যাক, এটা বোঝানোর উদ্দেশ্য ছিল না। এই জন্য দেশের ব্যাপারে শুকরিয়া আদায় করেন। আমাদের দেশের মতো বরকত, সুখ, শান্তি দুনিয়ার চোখ লাগছে কেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উর্দুতে মনে হয়, দুশ্মন চলে হাম জলে। মনে হয় বোঝেন না? দুশ্মন চলে হাম জলে, জলে বোঝেন? চলতেছি, আমি চলতেছি। তো আমাকে সুখ শান্তির চলা দেখা বহুত, সবচেয়ে বেশি আমাদের প্রতিবেশী দেশ জ্বলে, ওরা সবচেয়ে বেশি জ্বলে। এতটুকু একটা জায়গা, এত কোটি মানুষ। আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি। আমি কলকাতাতে ছিলাম, দেওবন্দে পড়তাম। তো বাংলাদেশিরা তখন 5-5 খাইতো, 555, 555 সিগারেট, ঠিক না? পেনশনের আগে, লন্ডন 555। আমার মনে আছে, কুলুটোলা বাঙালি পোলা মানে একটু দুষ্ট, তো সিগারেটের প্যাকেটটা একটু উঁচা করে রাখতো যাতে 555 দেখা যায়। ওরা দেখেই বলতো, দাদা বাংলাদেশ থেকে এসেছেন নাকি? সিগারেট তো বলে বাংলাদেশ থেকে এসেছেন, খেলে আমাকে একটু শেষে দিয়েন। হাসানের জন্য বলতেছি না, চোখ, নিজের কানে শোনা, চোখের দেখা। আমাদের মতো খরচ ওরা করে না, নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? একটা মিষ্টি দিয়া বলবে পুরোটা খেয়ে যেতে হবে। আরে আমার সাথে ঘটছে, এটা সত্য। আমি ঈদের দিন সকালে আমি গেছিলাম মিটিয়া বুরুজ, আমার এক রিলেটিভের বাসায়। ঈদের দিন সকালে আমার হোটেল বুক ছিল, আমি দেওবন্দে যাব। তো হোটেল বুক ছিল আমার কুলুটোলায়। ভাবলাম ঈদের দিন সকালে এরা তো কতই আমাদের ওইখানে যায়, লাগেজ সাগেজ আমরা সব দিয়া দিই, যায় দেখি কি অবস্থা। তো যখন সকালবেলা খুঁজতে খুঁজতে গেছি, তখন ট্যাক্সি ম্যাক্সি কম ছিল, এই অটোই ছিল। অটো না, এটারে কি বলে,
সিএনজি, আগে বেবি ট্যাক্সি। যাওয়ার পরে আমাকে বলতেছে, দাদা এসেছেন তো, হোটেল বুক করেছেন? হ্যাঁ। তাইলে তো আপনার থাকবেন না, আবার আসলে কিন্তু যেতে দিব না। আমি বসছি, দেখা হয়েছে, খাইও নাই, আমার ইগুতে খুব লাগছে। আমি আবার বেরিয়েছি, বেবি ট্যাক্সি নিছি, হোটেলে চলে আসছি, আবার যাইছি বাংলাদেশে। কিন্তু আমি বললে কি হবে, বাড়িওয়ালারা তো যা করার তাই করবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম দেশ কই পাবেন? তো বেশি জ্বলে ওরা আমাদেরকে দেখা যে এই দেশে এত বরকত কি করে, ঠিক না? হ্যাঁ, বিদেশি কাপড় পরে, দামি দামি সিগারেট খায়। আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনসন খায় না। হাসেন কেন? হ্যাঁ, আমার সামনে খায় নাই কখনো, আমি জানিও না, কিন্তু পরে জানছি। হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস, কৌজুর বেনসন ছাড়া ভালো লাগে না। ওদের তো মন্ত্রীও বেনসন খায় না, আমার গাড়ির ড্রাইভার বেনসন খায়। হাসানের জন্য বলতেছি না, এই দেশটা কই পাবেন আপনি? আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি আমরা, দুনিয়া ঘুরি নাই দিকে করি। হ্যাঁ, আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে। আল্লাহ কত বরকত দিছে, কত মোহাব্বত দিছে, কত আমাদের আপোষে জোর মিল দিছে। জোর মিল বুঝেন? যদিও আমরা অভিযোগ করি আরো করা দরকার ছিল, কম হয়ে গেছে, এটা বলতে পারি। আরো আমাদের করা দরকার ছিল। আমাদের আপোষে যে জোর মিল, মোহাব্বত, মেহমানদারি, একে অপরের প্রতি সহানুভূতি, বিরল, দুনিয়াতে কোথাও নেই। ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কোথাও থাকতে পারে, কিন্তু সিজনে সিজনে, কি সিজনে, কিন্তু আমাদের তো কন্টিনিউ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন এটার জন্য আল্লাহর। এই জন্যই তো সবার চোখ উঠছে, এই জন্যই প্রবাদ বাক্য সত্য, হাম চলে দুশ্মন চলে, হাম চলে দুশ্মন জলে। আমরা চলতেছি আর দুশ্মন খালি চলতেছে। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকে অস্ট্রেলিয়ান গাই বানাইতে চাইছিল, যে দোয়া দোয়া খালি খাইতে থাকবি। এই দেশের বরকত, অবর্ণনীয় বরকত এই দেশ। আর এটারও কারণ আছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এগুলো হলো এই দেশের বরকতের মূলধন। এইগুলার কারণে এই দেশে বরকত ভরা। যাক, যেটা বুঝাইতেছিলাম চলতে থাকবে, ধারাবাহিকভাবেই চলতে থাকবে। যদি মনে থাকে যে যোগ্যতা আল্লাহ দিছিলেন, শিখা উচিত ছিল কোন ক্ষেত্রে লাগাবো। এটার ক্ষেত্র হলো শুধু তিনটা: নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। নিজেকে দামি বানানোর, আমার সামনে যেন বস্তু আমার চেয়ে দামি না হয়, আমি যেন দামি হই। দুনিয়ার চোখে না, কেননা দুনিয়ার দৃষ্টি একরকম না। দুনিয়ার দৃষ্টি, হ্যাঁ, কারো কালো দেখা ভালো লাগে, কারো ফর্সা দেখা, কারো কালো দেখো ভালো লাগে, ঠিক না? ভালো লাগে না? হ্যাঁ, কারো ব্যাগ ঢঙ্গালাকেও ঢঙ্গালা মনে হয়,
আবার কারে ঢঙালা দেখো পছন্দ হয় না, অথচ এটা ঢঙালা কি দূর ভাল লাগে না, কি ঠিক না? নাহলে 100-150 মেয়ে দেখে কেন? আছে বহুত বহুত ছেলে আছে বিয়ে করতে যে 100-150 দেখা পেলে, হ্যাঁ, তারপরে দৃষ্টি আউলে যায়, আল্লাহ এরকম একটা ধরা দেয় যে সারা জীবনের কান্না, সারা জীবনের খাইতেও পারে না, ফালাইতেও পারে না, ঠিক না? প্রথম রাত্রি আলটিমেটাম দিয়া রাখছে, পেরি বেরি করবি তো নারী নির্যাতন কেস দিয়া দিবি, একবারে লালবারে 14 বছর পর আর ঢুকায় রাখবি, এখন আর কিচ্ছু কইতে পারে না, চুপচাপ চলতেছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে তো দৃষ্টি ভিন্ন ভিন্ন, কি কি ভিন্ন 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 ভিন্ন। একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। আবু হানিফা রহমতুল্লাহ যখন হজে গেছেন তো উনি ছোট একটা দোয়া করছেন, কি? আর আমাদের লোক অনেক সময় মানুষ যায় দেখি দোয়া করতেছে, দুনিয়া সব চাইতেছে, কিছু বাদ রাখে না, ব্যবসা বাণিজ্য সব সব, মানে শুধু বাকি রাখছে এটা যেটা সম্ভব না আর কি, যে পুরা দুনিয়ার মালিক আমারে বানায় দিয়ে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা দোয়া করছে, আল্লাহ আজকের থেকে যত দোয়া করব মঙ্গলময়, একটাও যেন ফিরত না যায়, এতটুকু দোয়া বাস। কাবা দেখছে আর এই দোয়া করছে, আমরা কতটি করি? তো বোঝা গেল সবার ভিন্ন ভিন্ন। আল্লাহর দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, আল্লাহর চোখে দামি হবে, আল্লাহর কাছে দামি। দেখেন আল্লাহ রসুল আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা, কোরআনে আছে না নাই? ফাইন্নাকা বিআয়ুনিনা, তো বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। কুদরতি চোখের পুতুলকে মুহাম্মাদুর, কার চোখের পুতুল? ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, বুঝার জিনিস। আপনি এরকম হবেন যদি যোগ্যতাকে নিজেকে দামি বানানোর জন্য লাগাইতে পারে। প্রথম ক্ষেত্র হলো নিজেকে দামি বানানোর জন্য লাগাও। দ্বিতীয় হলো আল্লাহকে পাওয়ার জন্য লাগাও, যে আমি আল্লাহ পাইতে চাই। আল্লাহর ঘোষণা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আমার কাছে যা কিছু আছে সবটা তোমাকে দিয়ে দিবে। আপনি বলবেন এত মানুষ, সবটা যদি আমারে দিয়া দেয় বাকিটা কারে দিবে? বাকি তো কিছু থাকবেই না, আরেকজনের কোত্থেকে দিব, ঠিক না? এই চিন্তা করে আপনার লাভ নেই। সবাইকেই দিবে আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সবাইকে দিবে, কম দিবে না, সব পাওয়া দিব তোমাকে। তৃতীয় ক্ষেত্র হইল আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহকে পাওয়ার জন্য। বলি তো, শোনেন তো না, এই জন্যই তো বলি 6 দিন ব্যস্ততার কারণে পারেন না, শুক্রবার দিন ছুটি, 24 ঘন্টায় 100 বার যদি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কমপ্লিট দুরূদ
কমপ্লিট। 100 বার ঘন্টায় পড়লে 2400 বার হয়, আর একাধারে পড়লে ঘন্টাও খরচ হয় না, 1 ঘন্টা লাগে না। দুরূদ পড়েন শুক্রবার, এই আকাঙ্ক্ষা নিয়ে পড়েন যে আল্লাহ আমি দুরূদ পড়তেছি, আশা বেশি কিছু না, শুধু আপনি আমাকে একবার স্বপ্নে দেখায় দেন। বাস একবার দেখলেন, ভাগ্যের দরজা যে খুলল, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না, আর কোনোদিন বন্ধ হবে না। কিছু লক আছে, আপনাকে নিয়ে আসলে দেখাইতে পারেন, প্লাস্টিকের লক, এটা কাপড়ে থাকে, এটা যদি আপনি টান দেন না তাহলে এটা লেগে যাব, আর এটাকে পিছিয়ে নিয়ে খুলতে পারবেন না কাটা ছাড়া। কি যে একবার স্বপ্নে দেখলো, ওর ভাগ্যের দরজা খুললো, এটা আর কোনোদিন লক হবে না, এটা কোনোদিন। এই নিয়তে পড়েন যে আল্লাহ আমার যেন দিদার হয়। এতটুক দুরূদ কি 2400 বার পড়া যায় না? কি বলেন? আল্লাহুম্মা, বাস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস। আর এটা জোর দিতেছি কেন জানেন? বলে দিই, বুখারী শরীফে 3 প্রশ্নের কথা নাই, কবরে যে 3টা প্রশ্ন হবে এটা বুখারী মুসলিমে নাই। 3টা হবে, কিন্তু মৌলিক প্রশ্ন একটা জবাব দিতে পারলে বোঝা যাবে বাকি 2টা না 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 না, বাকি 2টা অটো ক্লিয়ার, যে এইটা দিতে পারছে, বাকি 2টা পারবেই। খামাখা সময় লস করে লাভ নাই। আর যদি প্রথমটা দিতে না পারলো তাইলেও বুঝবে পরের 2টা পারবে না। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারীতে, আমি কালকেই পড়াইছি সকালবেলা। প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। যেরকম আল্লাহ জানায়া দিয়েছেন, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত ইবাদত বন্দেগী কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওকে তো সব ওকে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। এই জন্যই জোর দিতেছি খুব বেশি, আর এটাই আমার জীবনের উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাইটিং করা। উনি তো লাইটিং আসেই, উনাকেই তুলে ধরা। এই জন্য যে যত দুরূদ পড়বে তার জন্য প্রশ্ন তত সহজ হবে। আর দেখা ফেললে তো কোনো কথাই নেই, দেখা ফেললে তো তাহলে আমার ওই কথাও সত্য হইতে পারে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তো 2জনেই মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞাসা করবে, দুজনেই তো হাসেন, জবাব তো দেন না, তো বলবে আগের থেকেই পরিচিত, আর জবাব কি দিবে? আগের থেকেই। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। যোগ্যতার লাগানের ক্ষেত্র হলো এই 3টাই, নিজের উপরে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।